ডিবিতে আর কোনো আয়নাঘর থাকবে না বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা প্রধান। তিনি বলেন, ডিবিকে সাধারণ মানুষের আস্থার জায়গায় নিয়ে যেতে কাজ করা হবে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে স্বচ্ছতার সাথে সকল মামলা তদন্তেরও আশ্বাস দেন তিনি। মহিম মিজানের প্রতিবেদন। 5 আগস্ট সরকার পতনের পর ডিএমপি সহ সারা দেশে বদলি ও চাকরিচ্যুত করা হয় শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে। এসব পদে দায়িত্ব পান নতুনরা। এর মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পান রেজাউল করিম মল্লিক। সকালে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বলেন, ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ, আসামিদের আর হয়রানি করা হবে না জানিয়ে তিনি বলেন, মানুষ ন্যায় বিচার পাবে, ডিবি আর নায়ক নায়িকার আড্ডাখানা হবে না। আমি স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না। ডিবি প্রধান জানান, যারা অসহায় ভুক্তভোগী তাদের কথা শোনা হবে। ভুক্তভোগীদের কিভাবে আইনি সহায়তা দেয়া যায় সেটাই দেখা হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করাই এখন একমাত্র লক্ষ্য বলে মনে করেন অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। কোনো কর্মকর্তা অপরাধ করলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আসামি যেই হোক না কেন, সেই ন্যায় বিচার পাবে। গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না। যারা ভুক্তভোগী এবং অসহায় তাদের কথা শুনব, তাদেরকে কিভাবে আইনগত সহযোগিতা করা যায় সেটি দেখব। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশে ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসা স্থল। দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরো ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বলেন, পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি অবস্থান করবে মন্দিরগুলোর সামনে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মহিম মিজান, ৭১, ঢাকা।